চুংমিং এর মা তখন কিছু না বলে ওখান থেকে উঠে চলে যায়, কারণ চুমিং এর মা জোকে একদম সহ্য করতে পারে না। জো বলে, চুমিং তুমি খুব অবাক হয়েছো তাই না আমাকে দেখে? তুমি ভুলে যাচ্ছ যে আজকে তোমার জায়গায় এই কোম্পানিটা আমার হতো যদি আমার বাবা বেঁচে থাকতো। কথাটা বলে জো যখনই চলে যাচ্ছিল তখন ওকে ডাকে ইউশিন। এরপর জো, চুমিং আর ইউশিন আলাদা করে কথা বলে। জো কিছুতেই নিজের ভাগটা অন্য কাউকে দেবে না, আর জো এই কোম্পানিতে ঢুকতে চায়, কিন্তু চুমিং খুব ভালো করে জানে যে জো যদি এই কোম্পানিতে ঢোকে তাহলে এই কোম্পানির ক্ষতি করবে ও, কারণ জো কখনোই এই পরিবারের কাউকে কখনোই সহ্য করতে পারেনি। তাই এই কোম্পানিটাকে ক্ষতি করার উদ্দেশ্যটাই আসলে জোয়ের। আর এখন ইউশিন সেটা চাইছে না, কারণ এই কোম্পানিটা দিয়েই ওদের সমস্ত কিছু চলে। কোম্পানিটার ক্ষতি হোক সেটা কোনোভাবেই ইউশিন মেনে নিতে পারবে না। আর এইভাবে জো ইউশিনেরও শত্রু হয়ে যায় বন্ধু থেকে। এরপরে জো চলে আসে চুমিং এর মায়ের সঙ্গে দেখা করতে। তখন ওদের কথা শুনে বোঝা যায় যে চুমিং এর মায়ের সঙ্গে জো আসলে এই প্ল্যানটা করেছে যাতে ইউশিনকে এই কোম্পানির সমস্ত কিছু থেকে বের করে দেওয়া যায়, কারণ চুমিং এর মা কোনোভাবেই ইউশিনকে এই কোম্পানিতে মেনে নিতে পারছে না। আর তার থেকেও সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে চুমিং এর মায়ের সঙ্গে শাওয়ের বাবার একটা অবৈধ সম্পর্ক রয়েছে। সেই জন্যই ওরা দুজনে চাইতো তাদের নিজেদের ছেলে মেয়েদের মধ্যে বিয়ে করাতে, যাতে দুজনের কোম্পানি এক হয়ে যেতে পারে। এখন যেহেতু সেটা হচ্ছে না, তাই চুমিং এর মা জো এর সঙ্গেই এই প্ল্যানটা করেছে। আর এই কাজটা যদি জো ঠিকঠাক করে করতে পারে তাহলে চুমিং এর মা জোকে সত্যি সত্যি কোম্পানির বেশ কিছু শেয়ার লিখে দেবে, তাতে করে জোয়েরও এই কোম্পানিতে অধিকার থাকবে। পরের দিন চুমিং এর মা জোকে অফিসে নিয়ে আসে আর বলে আজ থেকে জো এই কোম্পানিতেই কাজ করবে, সবাই যেন জোয়ের সঙ্গে ভালো ব্যবহার করে আর সবাই যেন জোকে এই কাজ শিখতে সাহায্য করে, কারণ কোম্পানিতে তো জোয়ের 11% শেয়ার রয়েছে, আর সেই জন্য জোকে এখন এই কোম্পানিতে জয়েন করতেই হবে। জো হয়ে গেছে এই কোম্পানির এখন নতুন প্রেসিডেন্ট, সেই জন্য চুমিং নিজের সমস্ত কিছু গুছিয়ে নেয়, কারণ এখন থেকে চুমিং এই কোম্পানির আর প্রেসিডেন্ট নেই। জো এসে সেই সময় চুমিংকে অনেক অপমান করতে থাকে, কারণ এখন ও এই কোম্পানির প্রেসিডেন্ট হয়ে গেছে। চুমিং এর থেকেও এখন ওর শেয়ার বেশি। তখনই ওখানে চলে আসে ইউশিন আর দেখতে পায় জো খুব বাজেভাবে চুমিংকে অপমান করছে। চুমিং আর ইউশিন দুজন মিলে ওখান থেকে তখন চলে যায়। অফিসের বাইরে এসে ওরা দুজন ভাবতে থাকে যে এখন ওরা কি করবে। জো সে তো পুরো কোম্পানির প্রেসিডেন্ট হয়ে গেল, আর কিভাবে হলো সেটাও ওরা বুঝতে পারছে না। যে জো এর কোনো শেয়ারই ছিল না এই কোম্পানিতে, সে হঠাৎ করে 11% শেয়ার কোথা থেকে পেলো, কিভাবেই বা পেলো। তবে ওদেরকেও এবার ভেবেচিন্তে এগোতে হবে, আবারও সমস্ত কিছু নিজেদের করে পেতে হবে। এরপর ইউশিনের সেই রুমটা দেখা যায় যেখানে ও এতদিন ধরে প্ল্যানিং করতো, আর সেখানে আজকে চুমিং আর সাথে সাথে জো আছে। তখন দেখা যায় যে জো আসলে এদের টিমেই রয়েছে। এতদিন ধরে জো যেগুলো করছে অফিসে সেগুলোই ওর নাটক। চুমিং এর মায়ের আসল পরিচয় যাতে সবার সামনে আসে সেই জন্যই জো এই নাটকগুলো করছে, আর তাতে ইউশিন, চুমিং ওরা দুজনেই আছে জো এর সঙ্গে, মানে ওরা তিনজন মিলে এই সমস্ত কিছু প্ল্যান করে করছে। চুমিং এর খুব রাগ হচ্ছিল, ও কখনো ভাবতে পারেনি যে ওর মা আসলে এত বড় ক্রিমিনাল হতে পারে। সবার সামনে এবার আনতে হবে চুমিং এর মায়ের সঙ্গে লিনদং মানে শাওয়ের বাবার যে অবৈধ সম্পর্ক রয়েছে। ওরা সবাই মিলে তখন ব্লাড টেস্টের রিপোর্টগুলো দেখতে থাকে, আর সেখান থেকে ওরা খুব সহজেই বুঝে যায় চুমিং এর যে ছোট বোন রয়েছে চিচি, সে আসলে ওর নিজের বোনই নয়। চিচি হচ্ছে চুমিং এর মা আর শাওয়ের বাবা লিনদং এর মেয়ে, মানে যাকে নিজের বোন বলে